স্ট্যাকিং ডেজ এর থিওরিটা আসে। ধরেন আমাদেরকে কি দেখানো হয় যে আমি কাম ব্যাক দিয়ে দিলাম, কাম ব্যাক। সো কাম ব্যাক দিয়ে আমি কি করব, আমি কালকে থেকে 16 ঘন্টা কাজ করব, 16 ঘন্টা পড়বো। বুলশিট, রিয়েল লাইফে এটা কখনো হয় না। আপনাকে একটা থিওরি শিখাই, এটা হলো প্লাস সাইড, এটা হলো আপনার মাইনাস সাইড। হোয়াট ইজ স্ট্যাকিং ডেজ? সেটা হলো ধরেন আমি আজকে সকালবেলা উঠছি, সকালবেলা উঠে সোশ্যাল মিডিয়ায় 1 ঘন্টা আইরনি করছি, এটা কি আমার মাইনাস সাইডে ধরেন সাপোজ 10 পয়েন্ট যুক্ত হলো। তারপরে আমি যায় একটা মিটিং করছি এবং 10টা প্রমোশনাল ভিডিও বানাইছি, এটা হলো আমার প্লাস সাইডে 30 যোগ হলো। এই যে এখন আমি একটা গাইডলাইন বানাচ্ছি, এটা হলো আমার প্লাস সাইডে 20 যোগ হলো। এরপর ধরেন আমি মাঝে বন্ধুদের সাথে আড্ডা দিছি, মাইনাসে 20 যোগ হলো। এরপর ধরেন আমি রাইতে ঘুমাই নাই, রাইতে আবার লেট করে ঘুমাইছি, মাইনাসে 10 যোগ হলো। কিন্তু হ্যাঁ, ঘুমানোর আগে আমি প্ল্যানিং করছি, এটার জন্য আবার প্লাস 10 যোগ হলো। এখন আপনার সিম্পলি চিন্তা করতে হবে আপনার এভরিডে নেওয়া অ্যাকশন গুলা প্লাস সাইড আছে, মাইনাস সাইড আছে। আপনি সিম্পলি একটা ট্রাই করবেন আপনার প্লাস সাইডে বেশি করতে। প্রথম দিকে আপনাকে কোনো 16 ঘন্টা করতে বলে নাই, হার্ড ওয়ার্ক করে মরে যেতে বলে, আপনি জাস্ট সিম্পলি ট্রাই করেন প্লাস সাইডে বেশি দিতে, যাতে দিন শেষে সারপ্লাস থাকে। সো আপনার আজকের দিনের আমার সারা দিনের রুটিন অনুযায়ী কি হলো, 30 20 50 আর 10 60 পয়েন্ট আসছে আমার প্লাস, আর এখানে আছে 10 20 30 মাইনাস আছে 40। সো আমার আজকের দিনে কি মাইনাসে আসি নাকি প্লাসে আসি? আমার দিন শেষে প্লাস 20 আসি। হইতে পারে কোনো একদিন আমি কিছুই করি না, আমার শরীর চলে নাই, আমি মাইনাস কামাইছি, সমস্যা নেই। আপনি কি করবেন জানেন ভাই? ইউ স্টার্ট স্ট্যাকিং ডেজ। সো মাইনাস 20 প্লাস 40 প্লাস 60 মাইনাস 80, কোনো দিন মাইনাস 100, কোনো একদিন প্লাস 200, কোনো একদিন প্লাস 120, কোনো একদিন 115, এরকম করে ইউ ডু দ্যাট শিট এভরি সিঙ্গেল ডে, বাট ইউ ফোকাস অন দ্যাট ওয়ান গোল। এবং আপনি স্ট্যাকিং ডে করতেই থাকেন, করতেই থাকেন, করতেই থাকেন, করতে থাকেন। সাপোজ ইউ ওয়ান্ট টু লুজ ওয়েট, আপনি এক বেলা একটু বেশি খায় ফেলছেন, পরের বেলা ইউ মেক আপ ফর দ্যাট, আপনি 30 মিনিট কার্ডিও করেন, আবার কি প্লাস। এইভাবে স্ট্যাকিং ডেজ এর ক্ষেত্রে আমি আপনাকে বলবো ইউ টেক আ মিনিমাম, আমি আবার বলি মিনিমাম অফ 3 মান্থস টাইম। আপনি আগামী 3 মাস এই কাজটা করতে থাকবেন, মিনিমাম 3 মাস, তারপরে বেস্ট হয় 6 মাস, আরো বেস্ট হয় 1 ইয়ার। আপনার কোনো মর্নিং রুটিন করতে বলি নাই, কোনো পাগলা কুত্তার মতো হার্ড ওয়ার্ক করতে বলি নাই, আপনি জাস্ট ওই একটা গোলের উদ্দেশ্যে প্লাস পয়েন্টে কিছু কাজ করবেন, 2-4টা মাইনাস আপনার লাইফে থাকবেই। এটাই হলো সোশ্যাল মিডিয়ার আরেকটা লাই, যেটা বলা হয় যে প্রত্যেকটা যারা খুব সফল মানুষ তারা শুধুই প্রোডাক্টিভ কাজ করে। এ ভাইয়া ইলন মাস্কের কয়টি বউ, এতগুলা বউ তো অবশ্যই স্বাভাবিক না, অবশ্যই ওই মায়েরে টাইম দেওয়া লাগছে, বউ লয়া অবশ্যই ফুর্তি করছে, নাহলে এতগুলা বাচ্চা কাচ্চা কইতে হইলো, তাই না? তো এই হালার পোলাও তো সফল। এখন আপনি কইতে পারেন হ্যাঁ ভাই ইলন মাস্কের এর সাথে সংযুক্ত, ওর সাথে সংযুক্ত। আরে ভাইয়া তুই হ্যাঁ টাকা দেখছিস, তোর কাছে আছে টাকা, তোর কাছে আছে ফেসবুক বড় আদর্শ, মামা তুমি ইলন মাস্কের এর সাথে কানেকশন, ওর সাথে কানেকশন ব্যাখ্যা করো। মামা তুমি যে ফেসবুকে আমার ভিডিওটা দেখতেছো, ইউটিউবে যে আমার ভিডিওটা দেখতেছো, এ দুটি যে ইহুদি কোম্পানির মালিকানা মামা, ওর না তোমার এথিক্স নাই, তোমাকে এথিক্স খালি কোকের বোতলে। হ্যাঁ আমি কইতেছি না কোক বয়কট করা উচিত না, 100% বয়কট করেন, এটাও বয়কট করেন, কিন্তু একটা মানুষের নেগেটিভ সাইড 1 কোটি% থাকবে। বাট জাস্ট বিকজ কারো নেগেটিভ সাইড আছে, আপনি তো ফেরেশতা না ভাই, আপনি রাতের বেলা কি করেন আমি জানি না। তার নেগেটিভ সাইডটা বাদ দিয়ে তার পজিটিভ সাইডটা দেখেন যে হ্যাঁ তারপরও তো কাম করতেছে। সো দেয়ার উইল বি মাইনাস সাইডস, নিঃসন্দেহে। আমি বলতেছি না জায়নিস্টদের সাপোর্ট করে, আমি ওদেরকে পাইলে জবাই দিই, সেটা বিষয় না, কিন্তু স্টিল আমার জাস্ট স্ট্যাক করতে হবে, প্রতিদিন স্ট্যাক হবে, স্ট্যাক হবে, স্ট্যাক হবে। হ্যাঁ প্রতিদিন আমি জিমে যাব, একদিন 10 মিনিট করছি, একদিন 30 মিনিট, একদিন 1 ঘন্টা, একদিন 2 ঘন্টা, আই ডু দ্যাট শিট। মনে রাখতে হবে প্রতিদিন যে আপনার প্লাস লেজারে শেষ হবে এমন না, মাইনাসেও শেষ হবে, বাট ইউ জাস্ট কন্টিনিউ টু ডু দ্যাট শিট ফর আ সার্টেন পিরিয়ড অফ টাইম। আপনি 3 মাসের আগে কোনো প্রগ্রেস চেকই করবেন না, 3 মাস পরে বা 6 মাস পরে বা 1 ইয়ার পরে দেন আপনি পিছন ফিরে থাকেন, আপনি দেখবেন আপনার লাইফই চেঞ্জ হয়ে গেছে। বাট কি হয়, মেজরিটি মানুষজন কোনো একদিন ডাউন গেছে যে হ্যাঁ প্রতিদিন আপ মোটিভেটেড, আপ মোটিভেটেড, আপ মোটিভেটেড, একদিন ডাউন গেছে, ওই দিন থেকে গিভ আপ করে ফেলছে। সো ওখান থেকে থিমটা কি আসলো, ইউ স্টার্ট স্ট্যাকিং ডেজ। আরেকটা বিষয় রিমোটিভেটিং, আমার কাছে কনস্ট্যান্টলি হেডফোন থাকে, কনস্ট্যান্টলি মোটিভেশন থাকে। আপনি জানেন আজকে আমি সকাল থেকে দুপুরের মধ্যে কাজ করতে করতে দুপুরবেলা আগে বসে 5 মিনিট কাঁদছি, চোখ মুছছি, তারপর উঠে আবার কাজে আসছি, কারণ আজকে আমার কাজ করতে ইচ্ছা করতেছিল না। তারপরে আমি মোটিভেশনাল গান শুনে তারপর আবার কাজে ধরছি। প্রতিদিন সকালে উঠে মোটিভেশনাল গান শুনি, রাইতে বাড়িতে যায় মোটিভেশনাল গান শুনি, শুনতেই থাকি, শুনতেই থাকি, শুনতেই থাকি। দ্যাট ইজ মাই লাইফ। কাজ আমি
এত কিছুর পর আমার তো আল্লাহর মধ্যে ভালো কামাই আছে, ভালো লাইফ আছে, একটা পুরুষ মানুষ তার এই বয়সে যত কিছু চিন্তা করতে পারে সব আছে, তারপরেও মাঝে মধ্যে আমি ডাউন খেয়ে যাই। আমি যে এত মোটিভেশন দিই না আপনাকে, মাঝে মধ্যে আমি ডাউন খেয়ে যাই। সো আপনাকে বারবার নিজেকে রিমোটিভেট করতে হবে।